রহমান রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, সকলকেই ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসে স্বাগত এবং অভিনন্দন। আজকে প্রতিদিনের ন্যায় আমি উপস্থিত হয়েছি মোহাম্মদ রেজাউল কবির, প্রভাষক, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ, ডিমলা নীলফামারী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ। আমরা অনেকেই আছি যে শুধু স্বাস্থ্য নিয়ে সচেতন আছি, কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যটা কি তা নিয়ে আমরা অবগত নই। আচ্ছা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে মানসিক স্বাস্থ্য হলো কি ব্যক্তির শারীরিক, মানসিক এবং সামাজিক এই তিন অবস্থার একটা সুস্থ সমন্বয়। একজন মানুষের স্বাস্থ্য হলো রোগবালাই মুক্ত সুস্থ শরীর ও সেই সঙ্গে ভয়, হতাশা, বিষণ্ণতা, মানসিক চাপ মুক্ত মন এবং সামাজিক নানাবিধ চ্যালেঞ্জকে গ্রহণ করে তাকে ওভারকাম করার সক্ষমতা। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কি মানসিক স্বাস্থ্য হচ্ছে কি যে ফুল অ্যান্ড হারমোনিয়াস ফাংশনিং অফ হোল পার্সোনালিটি। তা আমাদের প্রত্যেককেই কোনো না কোনো সময়ে বিপর্যয়ের সম্মুখীন হতে হয়, তা সে কর্মজীবনেই হোক আর ব্যক্তিগত জীবনেই হোক। অনেক সময় চ্যালেঞ্জের সম্মুখীন হতে গিয়ে আমাদের মানসিক অবসাদ, বিষণ্ণতার শিকার হতে হয়। আমরা যখন দেখি আমাদের স্বাভাবিক কাজগুলি ব্যাহত হচ্ছে, তখন মানসিক অসুস্থতার প্রশ্নটা চলে আসে। দেখা যায় যে আমরা শারীরিক স্বাস্থ্য নিয়ে যতটা সচেতন, মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা ততটি সচেতন নই। কিন্তু মানসিক স্বাস্থ্য খারাপ থাকলে তা শারীরিক স্বাস্থ্যের উপর ভীষণভাবে প্রভাব ফেলতে পারে, কারণ শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুটি হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। এখন আমরা দেখব মানসিক স্বাস্থ্যটা কি। মানসিক স্বাস্থ্য সম্পর্কে অনেক মনোবিজ্ঞানী অনেকভাবে সংজ্ঞায়িত করেছেন। তার মধ্যে আমরা কয়েকটা সংখ্যা আলোচনা করব। সেটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্য নিয়ে 1970 সালে মনোবিজ্ঞানী কোলম্যান একটি সংজ্ঞা প্রদান করেছেন। সেটি হলো যে বাইরের জগৎ ও অন্যান্যদের সাথে সর্বোচ্চ মাত্রায় কার্যকর উপযোজন স্থাপন করা এবং নিজেকে সুখী বোধ করার নামই হলো মানসিক স্বাস্থ্য। তাহলে কী বলছেন যে বাইরের জগৎ এবং আমাদের অন্যান্যদের সাথে সর্বোচ্চ মাত্রায় কার্যকর উপযোজন স্থাপন করা এবং নিজেকে সুখী বোধ করার নামই হচ্ছে কি মানসিক স্বাস্থ্য। এবার আরেকটা সংজ্ঞা জানবো। সেটা হচ্ছে কি ব্যাংকস এবং তার সহযোগীরা 1980 সালে একটি সংজ্ঞা প্রদান করেছেন। সেটি হলো যে মানসিক স্বাস্থ্য বলতে ওই সব আচরণ, মনোভাব এবং অনুভূতিকে বোঝায় যা দ্বারা একজন ব্যক্তির কর্মক্ষমতা, সফলতা এবং পরিতৃপ্তির মাত্রা নির্ধারিত হয়। তাহলে কি বলছেন ইনি যে মানসিক স্বাস্থ্য হচ্ছে কি ওই সব আচরণ, মনোভাব এবং অনুভূতিকে বোঝাবে, যার দ্বারা কি করতে হবে একজন ব্যক্তি তার কর্মক্ষমতা, সফলতা এবং পরিতৃপ্তির মাত্রা নির্ধারণ করবে। অর্থাৎ তারা তাদের যে কর্মক্ষমতা যে আছে, এই কর্মদক্ষতাটা বাড়বে, তার বিভিন্ন কাজে সফলতাটা বাড়বে এবং পরিতৃপ্তির মাত্রা পরিতৃপ্তি, সে যে কোনো কাজ করে যে স্যাটিসফ্যাকশন সেটাতে সে পাবে। এখন আরেকজন মনোবিজ্ঞানী মীর ফখরুজ্জামান 1998 সালে বলেছেন যে কি মানসিক দিক থেকে তিনি সুস্থ যিনি পীড়নমূলক অবস্থার শিকারে পরিণত হন না, যথোপযুক্তভাবে সব পরিস্থিতি মোকাবেলা করতে পারেন, পরিবার, দল অথবা সমাজের সদস্য হিসেবে নিজেকে খাপ খাওয়াতে পারেন, জীবন তার কাছে অর্থবহ এবং কোনোভাবেই তিনি
হতাশ হন না। তাহলে আমরা কি বুঝলাম যে মানসিক স্বাস্থ্য হচ্ছে কি এমন একটা বিষয় যেটা আমরা বিভিন্ন পরিবেশের সাথে, বাহ্যিক জগতের সাথে আমরা খাপ খাওয়াতে, বাইরের জগতের সাথে খাপ খাওয়াতে পারি এবং সেইভাবে আমরা আমাদের কর্মক্ষমতাকে বৃদ্ধি করতে পারি। কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, সফলতা বাড়বে এবং প্রতিত্বের মাত্রাটা নির্ধারিত হবে। সুতরাং আমরা এভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি যে কোনো ব্যক্তি যদি সামাজিক নিয়মের মধ্যে থেকে তার চাহিদাগুলো পূরণ করতে পারে, সমাজে কার্যকর ও যথোপযুক্ত ভূমিকা পালন করতে পারে, আত্মবিকাশের সুযোগ পায় এবং নিজেকে সর্বদা সুখী, সক্ষম এবং সবল মনে করে, তাহলে আমরা মানসিক দিক থেকে একজন মানুষকে সুস্থ বলে গণ্য করতে পারি। তাহলে আমরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে মোটামুটি একটু জানলাম। এখন মানসিক স্বাস্থ্যের উপর কিছু কিছু বিষয় আছে যেগুলো ওতপ্রোতভাবে জড়িত। সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের উপর পরিবেশের প্রভাব। মানসিক স্বাস্থ্য এবং পরিবেশটা কী জিনিস? মানুষ হচ্ছে কি আমরা সবাই সামাজিক জীব। সুষ্ঠুভাবে, সুশৃঙ্খলভাবে বসবাস করার জন্য অনুকূল পরিবেশ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার পারিপার্শ্বিক পরিবেশ যদি অনুকূল না হয়, তাহলে আমরা যথাযথ সামাজিক বিকাশ বা সামাজিক প্রত্যাশা অনুযায়ী আচরণ করতে বিঘ্ন সৃষ্টি করি। তাহলে সে বাস্তব পরিস্থিতির সাথে যথাযথভাবে কি সম্পর্ক রক্ষা করতে ব্যর্থ হয়, অর্থাৎ ব্যক্তির স্বাস্থ্যের বা মানসিক সুস্থতার ব্যাঘাত ঘটে। এর ফলে কি হবে? সে সমাজে অপরাপর ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানের সাথে তার যে ভূমিকা ও যথাযথ পালনে অক্ষম হয়ে পড়ে। তাই মানসিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের সাথে মানসিক স্বাস্থ্যের উপর পরিবেশের প্রভাবটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। পারিবারিক পরিবেশ এবং মানসিক স্বাস্থ্য। পারিবারিক পরিবেশ এবং মানসিক স্বাস্থ্যটা কী জিনিস? ব্যক্তির পারিবারিক পরিবেশের সাথে মানসিক সুস্থতার সম্পর্ক অত্যন্ত নিবিড়। পরিবারের সদস্যদের মধ্যে, বিশেষ করে মা বাবার সাথে সুসম্পর্ক সন্তানদের মানসিক স্বাস্থ্যের উপর বিশেষ প্রভাব ফেলে। তাই কি বলছে যে তাদের পিতামাতার যেমন যদি কোনো কলহ বা অন্তর্দ্বন্দ্ব থাকে, তাহলে এটা শিশুদের জন্য বা ছেলেমেয়েদের জন্য খুব একটা মানসিক যে বিকাশ সেটা বিঘ্নিত হয়, ফলে তার মানসিকভাবে বিপর্যস্ত হয়। সেজন্য তাদের মানসিক স্বাস্থ্যটা কি হয়? মানসিক স্বাস্থ্যের যে মানসিক স্বাস্থ্যটা তাদের স্বাস্থ্যের যে ব্যাঘাত সৃষ্টি হয়। এজন্য পরিবার হচ্ছে কি পারিবারিক অশান্তি আমার সন্তানদের মানসিক স্বাস্থ্যের জন্য একটা বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। তাহলে আমাদের শিশুদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে পারিবারিক পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আসলে কি আর্থসামাজিক অবস্থা এবং মানসিক স্বাস্থ্য। আর্থসামাজিক অবস্থা হচ্ছে কি আর্থসামাজিক অবস্থা তথা অর্থনৈতিক পরিবেশ ব্যক্তির মানসিক স্বাস্থ্যের উপর খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আর্থসামাজিক বৈষম্যের কারণে বেশিরভাগ সময়ই ব্যক্তির চাহিদা অতৃপ্ত থেকে যায় বা তার মানসিক স্বাস্থ্যকে বিশেষভাবে প্রভাবিত করে। অর্থনৈতিক বৈষম্য সমাজে নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত এই তিন ধরনের সামাজিক শ্রেণীর সৃষ্টি করেছে, যার ফলে আলাদা আলাদা মনোভাবের তৈরি হয়েছে। এই অর্থনৈতিক বৈষম্য ও শ্রেণী বিভাজন ব্যক্তির মধ্যে এক ধরনের ক্ষোভ এবং প্রতিহিংসার জন্ম দেয়, যা মানসিক স্বাস্থ্যের পরিপন্থী। তাহলে সামাজিক অবস্থা এবং মানসিক স্বাস্থ্যটা হচ্ছে কি যে সামাজিক সমস্যা হচ্ছে আমাদের অর্থনৈতিকভাবে যে আমাদের যে ডিসক্রিমিনেশনটা তৈরি হয়েছে, সেটাও কিন্তু একটা মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। পরবর্তীতে আমরা কি বয়সন্ধিকালে ও সামাজিক সাংস্কৃতিক পরিবেশ ও মানসিক স্বাস্থ্য। তাহলে সামাজিক সাংস্কৃতিক পরিবেশ ও মানসিক স্বাস্থ্যটা কি যেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে ঘিরে ব্যক্তির যে সামাজিক বলয় গড়ে ওঠে, তার সাথে সুষ্ঠু মিথস্ক্রিয়া বা অভিযোজনমূলক আচরণ প্রদর্শন হলো মূল্যবোধের সৃষ্টি হয়। সুসাংস্কৃতিক পরিমণ্ডল যেমন মানসিক স্বাস্থ্যের স্থায়িত্ব আনয়নে সঠিকভাবে আনয়নে সহায়ক, ঠিক তেমনি অপসংস্কৃতি মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। তাহলে কি আমাদের
সামাজিক সাংস্কৃতিক পরিবেশও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। যেমন আমরা যখন কোনো গঠনমূলক চিন্তাভাবনা করি, কোনো গঠনমূলক সামাজিক সাংস্কৃতিক কাজে আমরা জড়িত হয়ে থাকি, তখন শিশুদের মানসিকভাবে তাদের সব পজিটিভ চিন্তাধারাটা গড়ে ওঠে। যখন আমরা অপসংস্কৃতি বা অসামাজিক কোনো কার্যক্রম হয়, তখন তাদের নেগেটিভ ইয়াটাতে সাংস্কৃতিক পরিবেশের উপর বেশি প্রভাব ফেলে। এই জন্য সামাজিক সাংস্কৃতিক পরিবেশটাও মানসিক স্বাস্থ্যের উপর, মানসিক স্বাস্থ্যকে বিভিন্নভাবে ব্যাঘাত সৃষ্টি করতে পারে যদি সেটা অপসংস্কৃত হয়ে থাকে। আচ্ছা, আর একটা বিষয় যেটা না জানলে নয়, সেটা হচ্ছে কি বয়ঃসন্ধিকালে মানসিক স্বাস্থ্যের উপর পরিবেশের প্রভাব। বয়ঃসন্ধিকালে হচ্ছে মানসিক স্বাস্থ্যের উপর পরিবেশের বয়ঃসন্ধিকাল মানব জীবন প্রসারের একটা জটিল পর্যায়। দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের প্রস্তুতি হিসাবে বয়ঃসন্ধিকালীন ছেলেমেয়েদের মানসিক স্বাস্থ্য ও মানসিক সুস্থতা বজায় রাখা একটা একান্ত প্রয়োজনীয়। এই সময়ে তারা তাদের নিজস্ব জ্ঞান শক্তি ও কর্মতৎপরতার মাধ্যমে আত্মসচেতনতার প্রকাশ ঘটাতে সচেষ্ট হয়। এই আত্মসচেতনবোধ তাদের আগামী জীবনের গণপন্থা নির্ধারণ করে থাকে। এ বয়সের ছেলেমেয়েদের মানসিক স্বাস্থ্যের উপর বিভিন্ন ধরনের পরিবেশ বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে থাকে। আমরা কিছু কিছু বিষয় আলোচনা করব যে বয়ঃসন্ধিকালে যে মানসিক স্বাস্থ্যের উপর কিছু বিষয় আছে সেটা মারাত্মকভাবে প্রভাব বিস্তার করে। যেমন পারিবারিক প্রভাব। বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা সবচেয়ে বেশি মানসিক অস্থিরতায় ভোগে। এইমাত্র তাদের উৎফুল্ল মনে হয়, আবার কিছুক্ষণের মধ্যে তাদেরকে বিষণ্ণতা মনে হয়। এজন্য এই পরিবেশে মানসিক স্বাস্থ্যের উপর পরিবেশের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর বিষয়ে একটা কথা আছে যে একটি মানসিকভাবে অসুস্থ শিশুর পিছনে ভূমিকা রাখে একটি অসুস্থ পরিবারের প্রভাব। আমরা জানি যে আমাদের একটা কথায় প্রচলিত আছে কি, যে একটি মানসিকভাবে অসুস্থ শিশুর পিছনে ভূমিকা রাখে একটি অসুস্থ পরিবেশের বা পারিবারিক প্রভাব। এখানে যদি পরিবারের এই সময়ে বয়ঃসন্ধিকালে যদি পরিবারের মধ্যে কোনো হতাশা দ্বন্দ্ব বা পৈতৃক পিতামাতাদের প্রতি যে মাতার মধ্যে কলহ অন্তর্দ্বন্দ্ব কিংবা পারিবারিক এইসব দ্বন্দ্বের সৃষ্টি দেখে তারা বা এটা অনুকরণ করে, তাহলে এটা খুবই বয়ঃসন্ধিকালে প্রভাব বিস্তার করে থাকে। এজন্য বয়ঃসন্ধিকালে পারিবারিক প্রভাবটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় শিশুদের সবসময় পজিটিভ চিন্তাভাবনা করাতে হবে এবং শিশুদের মধ্যে সবসময় উৎসাহ উদ্দীপনা প্রদান করতে হবে। তারপর আসলো কি অর্থনৈতিক প্রভাব। শিশুদের মধ্যে বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের মধ্যে সহপাঠী বা বন্ধুবান্ধবদের সংখ্যা বেড়ে যায়। এ সময় ছেলেমেয়েদের এমন কিছু চাহিদা থাকে যা আর্থসামাজিক বিষয়টি জড়িত, যা মা বাবা বা অভিভাবকের কাছে একবার অর্থ চেয়ে না পেলে কি হয়, ছেলেমেয়েরা দ্বিতীয়বার অর্থ চেয়ে সংকোচ বোধ করে এবং পরবর্তীতে তারা বিভিন্ন কারণে তাদের পিতামাতার কাছে অর্থ চায় না। এছাড়াও সহপাঠী বন্ধুবান্ধবদের সাথে বিদ্যমান নিজের আর্থসামাজিক বৈষম্য ও এ বয়সী ছেলেমেয়েদের মানসিক স্বাস্থ্যকে বিশেষভাবে প্রভাবিত করে। এ বয়সের অনেক ছেলেমেয়েরাই সহপাঠী ও বন্ধুবান্ধবদের নিজের অবস্থার তুলনা করে এবং দেখতে পায় যেখানে নিজেদের মুখ্য প্রয়োজনগুলো মেটাতে হিমশিম খেতে হয়, সেখানে অন্যরা সচ্ছল ও ব্যয়বহুল জীবনযাপন করছে। এ থেকে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ এবং হতাশা সৃষ্টি হয়। এজন্য বয়ঃসন্ধিকালে মানসিক স্বাস্থ্যের উপর কি অর্থনৈতিক প্রভাবটাও বিশেষভাবে প্রভাব ফেলে। সামাজিক প্রভাব। বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের মানসিক স্বাস্থ্যের উপর সামাজিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ বয়সে ছেলেমেয়েরা পরিবারের বাইরে সমবয়সীদের সাথে দল গঠন করে। এই জন্য এই সময় যদি তারা তাদের যে বাইরের জগতের যে পরিবেশের সাথে যে দল গঠন করে, সেটাতে যদি কোনো খারাপ সঙ্গ যদি থাকে বা সঙ্গ থাকে, সেখানে তারা খারাপ দিকটাই বেশি ঝুঁকে পড়ে। তাদের মধ্যে কোনো ভালো মন্দ বাছ বিচার করার মতো সুযোগ থাকে না। এই জন্য সামাজিক প্রভাবটাও
এই বয়ঃসন্ধিকালে মানসিক স্বাস্থ্যের উপর সামাজিক প্রভাবও খুবই একটা আলোচনার বিষয়, এবং এই সময় সবাইকে সচেতন করা আমাদের প্রত্যেকটা অভিভাবকের কর্তব্য এবং দায়িত্ব। রাজনৈতিক প্রভাব। বয়ঃসন্ধিকাল ছেলেমেয়েদের মধ্যে স্বাধীন চেতনার সৃষ্টি হতে পারে, মূল্যবোধ সৃষ্টি হয় এবং তাদের মধ্যে আত্মসচেতনতার উন্মেষ ঘটে। এই জন্য আমাদের যে অন্যায়ের প্রতি তারা প্রতিবাদী হয় এবং আদর্শের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গঠন করে। মনোভাবের প্রতি প্রতিবন্ধকতা সৃষ্টি হলে এ বয়সের ছেলেমেয়েদের অনেক সময় উল্লসিত, উত্তেজিত, অবাধ্য, অবিনয়ী এরকম সৃষ্টি হতে পারে। এই জন্য রাজনৈতিক, আর তাছাড়া এই সময়ে যারা পরিবারের পিতামাতাকে অনেকে বা শিক্ষিকাকেও তারা মডেল হিসেবে নেয়, এবং যা দেখা যাচ্ছে যে পরিবারের সদস্যদের মধ্যে বা পিতামাতা যে রকম রাজনৈতিক বা সামাজিক দলের সাথে সংযুক্ত হয় তারা সেদিকেই বেশি প্রভাবিত হয়ে থাকে। সাংস্কৃতিক প্রভাবও খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটাই, যে বয়ঃসন্ধিকালে সাংস্কৃতিক প্রভাবটাও শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর বিশেষ প্রভাব পড়ে থাকে। সংস্কৃতির সাথে মানসিক স্বাস্থ্য ওতপ্রোতভাবে জড়িত। বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েদের মানসিক স্বাস্থ্যের উপর সাংস্কৃতিক পরিমণ্ডলের বিভিন্ন উপাদানের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, যেমন শিল্প, সাহিত্য, নৃত্য, এসব বিষয়ে সাংস্কৃতিক প্রভাব তাদের উপর বিশেষ প্রভাব ফেলে থাকে। এই জন্য আমাদেরকে বয়ঃসন্ধিকালে শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর যেসব সাংস্কৃতিক প্রভাব বা যেসব অপসংস্কৃতি আছে সেগুলো থেকে তাদেরকে সচেতন করে তুলতে হবে, তাহলেই একজন শিশুর মানসিক স্বাস্থ্যের কোনো ব্যাঘাত ঘটবে না। এজন্য আমাদের বিশেষ করে পারিবারিক প্রভাবটা বেশি, এবং পরিবারের পিতামাতা বেশি প্রভাব রাখতে সচেতন হতে হবে, এবং পিতামাতাকে একটু ছেলেমেয়েদেরকে নিয়ে বিভিন্ন গঠনমূলক চিন্তাভাবনা করতে হবে, এবং গঠনমূলক চিন্তাভাবনার সাথেই তাদের মানসিক স্বাস্থ্যের প্রবৃদ্ধি ঘটবে। এইভাবেই আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আলোচনা করব বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের ঝুঁকিসমূহ এবং মানসিক স্বাস্থ্যকে কীভাবে ভালো রাখা যায় এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এই বলে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।